قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد ৭০,০০০ থাকবে জাহান্নাম টানার রশি, প্রত্যেকটা রশি ধরবে ৭০,০০০ ফেরেশতা টানতে টানতে নিয়ে আসবে জাহান্নামকে। ওই দৃশ্য দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি, এই ব্যক্তি লড়ে যাবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ সাক্ষী হিসাবে আল্লাহ আপনি যথেষ্ট, কারো সাক্ষীর দরকার নাই। আপনি জিজ্ঞাসা করেন, এরা কোরআনের কর্মীও ছিল না, কোরআনের সমাজও চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন হোক তাও চায় না, কোরআনের সংবিধানও চায় না, কোরআনের আলেমকেও চায় না, কোরআনের দলকেও চায় না, কোরআনের অফিসও চায় না, কোরআনের সংগঠনও চায় না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মরণ তো সুনির্দিষ্ট, জীবন থেকে মরণের দিকে যে যাচ্ছি, যিনি পাঠাচ্ছেন তিনি বলে দিয়েছেন এই জীবনটা তোমাদের দিয়েছি ভালো আমল কতটুকু করো দেখার জন্য, আর কতটুকু করো তার পরীক্ষা কিন্তু আমি নিচ্ছি। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। কিয়ামতের দিন শুধু রেজাল্ট দেবে, কিয়ামত আসছে, কিয়ামত আসবে, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামার জমিন থাকবে, ফেরেশতারা চিৎকার করবে, মানুষ উলঙ্গ হবে, মগজ ফুটতে থাকবে। সব সত্য না? কিয়ামতের যে কথাগুলো বললাম, আল্লাহ আসবেন, বিচার করবেন। আল্লাহরে ডাক দিবেন কে? মুহাম্মদ, ও আল্লাহ আপনি আসেন, বিচারটা করেন। দুনিয়ার কোন নেতায় ডাক দিবে? একজন নেতায় ডাক দিবে, তিনি আপনার নেতা, আমার নেতা, বিশ্বনবী। তার আদর্শের সৈনিক হওয়ার কথা ছিল, আপনি হচ্ছেন বঙ্গবন্ধুর সৈনিক, এরশাদের সৈনিক। এই ফাও কথা কইেন না, মানে যেটা কাজে লাগবে ওইটাই বলি। ওই শব্দ দিয়ে তো ভদ্রমহিলা দেশ ছাড়ছে, ওইটার বলে লাভ আছে। রংপুরের সামনে আমাকে ওস্তাদি চলে না, কারণ রংপুর হলো শহীদের সূতিকাগার। সুবহানাল্লাহ। যত কোরআনের মাহফিল হবে অনুমতি লাগবে না, প্রত্যেকটা মাহফিলের সওয়াব আবু সাইদের রূহের উপরে চলে যাবে। নবীজি বলবেন আল্লাহ আপনি আসেন, বান্দাগুলোর বিচার করেন, অবস্থা খারাপ। কেউ তো রাজি হবে না, কোন নবী পারবে? وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان يومئذ
ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিবেন। কে ডাক দিবেন? নেতার নাম কি? নেতার নাম কি? পরকালে নেতা কে? দুনিয়ায় কে? সব জায়গায় নেতা কে? মুহাম্মদ। ওই জায়গায় আর একজনারে বসাইলেন কেমনে? লজ্জা লাগে না? কবরের ভয় জাগে না? কবরে তার উপরে প্রশ্ন করা হয়, এই কে, এই কে, দেখছো, চিনো? বঙ্গবন্ধুর সাথে মিলে না। মিলবে কেমনে? চুরুট খাওয়া আদর্শ, চুরুট বিরোধী আদর্শ এক হয় না। সমাজ বিপ্লবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনাকারী আর মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনাকারী কোনোদিন এক হয় না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। দুনিয়ার সকল কাজ আল্লাহর ফয়সালা মতো হবে, এটাই আমার নবীর আন্দোলন ছিল, ঠিক কিনা? এক হবে? আমরা এক করে ফেলছি, কারণ আমরা মুনাফিক। মুনাফিকের ঈমান লাগে না, মুনাফিকের দাড়ি টুপি লাগে, ঈমান লাগে না। মুসলমান নাম থাকতে হয়, নামের পিছনে মোহাম্মদ, আর কাজ করে মোহাম্মদের উল্টা আবু জেহেল। বেশিরভাগ নামের পিছনে মোহাম্মদ আছে না? এই যে দেখেন এখানে মোহাম্মদ আব্দুর রশিদ, আমি ফয়জুল হকের আগে মোহাম্মদ, সভাপতি সাহেবের আগে মোহাম্মদ, কালকে মোল্লা নাজিম ভাইয়ের আগে মোহাম্মদ, এরপরে আবার হাফেজ মাওলানা, তারপরে মোহাম্মদ, আবার ডাক্তার আব্দুর রহমানের আগে আবারও মোহাম্মদ। এতগুলো মোহাম্মদ নিয়ে চলতেছি, তার মানে বাংলাদেশে 100 নামের 90টা নামের পিছনে মোহাম্মদ আছে, আর 90টার ভিতরে 80টায় মোহাম্মদের আদর্শ জবাই দেওয়ার জন্য আন্দোলন করে। এরপর আমি মুসলমান। তুমি যদি মুসলমান হও তাহলে বেঈমান কেটা? তুমি যদি মুসলমান তাহলে মুনাফিক কে? কারণ মানুষের আন্দোলন যে করবে, আল্লাহর কসম জন্মগতভাবে মুনাফিক অবস্থায় সে। রাসূলের আদর্শের সামনে দুনিয়ার আদর্শ চলে না। আমরা চালাই, আল্লাহ ঠিক করে দিছে। অবশ্যই বাড়ি খাওয়া ছাড়া ইকো দেওয়া যায় না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের জন্য। কাদের? দেখছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ, তোমাদের জন্য। আর কবরে জিজ্ঞেস করছে, তোমার জন্য যে পাঠাইছিলাম এর চিনোনি? না, বঙ্গবন্ধুর সাথে মিলে না, চাচার সাথেও মেলে না, বাপের সাথেও না, খালুর সাথেও না, দাদার সাথে। এটা বললে তো খুব খুশি আল্লাহ, নাকি? হাতে তখন কি বাটাম, টের তো পান নাই। রাসূল বলছেন, শুধু মানুষ আর দিন টের পায় না, তামাম দুনিয়ার সকল প্রাণী কবরের ভিতরে আযাব টের পায়। সাকরাতুল মাউতি বিল হক, সেই মরণ সামনে আসতেছে, সত্য আসতেছে। প্রতিদিন কবরে মসজিদে যায়, খাটিয়া আছে, গায়ে লাগায় না। চিনেন খাটিয়া? কি করে? কই শ্বশুরবাড়ি? হ্যাঁ, জীবনভর ইসলামের বিরোধিতা করছে, কবরে দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নানাই পানাই ধান্দাবাজি যাই করছে, এবার রাসূলের দলে দিয়ে গেলাম, যা মদিনা চলে যা। কি আপনার কি মনে হয়?
এটা তো এখন বুঝা লাগবে। আল্লাহরে ডাকছে, আল্লাহ এখন আসতেছেন, মেঘ চলে আসছে, একটা সাদা মেঘ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা কাতার বেঁধে দাঁড়িয়ে গেছে আল্লাহকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আমার আল্লাহ মেঘের উপরে উঠেছেন, আসমান ভাঙতে ভাঙতে কিয়ামতের ময়দানে আসতেছে। ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাওটা রাখার সাথে সাথে বলবে জাহান্নাম নিয়ে আয়। অর্ডার দেওয়ার সাথে সাথে ফেরেশতারা দৌড় দিবে। 70,000 থাকবে জাহান্নাম টানার রশি, প্রত্যেকটা রশি ধরবে 70,000 ফেরেশতা টানতে টানতে নিয়ে আসবে জাহান্নামকে। ওই দৃশ্য দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যৌবনকালে যদি বাতিলের আন্দোলন না করতাম, মানুষের মতবাদ দিয়ে যদি না দৌড়াইতাম, আল্লাহরে যদি রব মানতাম, রাসূলের আদর্শে সৈনিক হতাম, রাসূল ইসলামের জন্য জেলে গেছে যদি যেতাম, মার খেয়েছে যদি মার খেতাম, কষ্ট করেছে যদি কষ্ট করতাম, তাইলে তো আজকে এই জাহান্নামের ভয় আমার বিতত হতো না। আল্লাহ কয় গোলাম, আমার চোখের পানি আর আফসোস দিয়ে কোনো কাজ হবে না। ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ঠাট্টা মনে হয় কোরআনের আয়াত, কোন জায়গা থেকে বলতেছি? কলিজার ভিতরে নিবেন, ঘরে যাবেন, নতুন যুগের ওমর হয়ে যাবেন, খালিদ বিন ওয়ালিদ হয়ে যাবেন। কি সবকে ফালতু, যার কোনো কবরে দাম নাই, ওগুলো নিয়ে জীবন কাটাই। অমুকের সৈনিক, অমুকের সৈনিক, অমুকের সৈনিক, ঠাডা পড়বে বেটা। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, উনি স্লোগান দেয় আরেকজনের বাপের নামে, তার নিজের বাপের নামে দাও, তাও তো আমার আব্বা জিন্দাবাদ, তাও কিছু একটা হইল। ওনার বাপের সবাই বাপ ডাকবে, বাপ যেন স্মৃতিতে অমর থাকে। প্রত্যেক মোড়ে মোড়ে বাসায় বানাইছে একটা করে বাপ। পুরা জাতি দেখো আর ডাকো আব্বা আব্বা আব্বা। উনি করছে কি, চান্স পাইয়া হুজুর গলায় রশি দিয়া ফাঁসিতে লটকাইয়া মনে করছে বিজয় লাভ করছে। আল্লাহ কা দাঁড়া, তোর বাপ তো মরে গেছে, এটারে কি করিস? তো মরা বাপের মূর্তিটা তো আছে, ওইটার গলায় দড়ি লাগা, দে টান হেইয়ো। কথা বলেন, তোমরা আলেমের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছ, তোমার বাপের গলায় আল্লাহ ফাঁসির রশি ঝুলিয়েছে। আল্লাহর এটার পাও না, টের পাইও। দান্দাবাজি বাদ দাও, কবরের প্রস্তুতি নাও। ওখানে আব্বার নামে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে আল্লাহ, রাসূল, ইসলাম। কয়টা? সবার আগে, তারপর তারপর তিনটা বাজার ঠিক নাই, তাহাজ্জুদ করে কান্দা লাভ নাই। তাহাজ্জুদ করা ফরজে আইন না দিন কায়েম করা ফরজে আইন? দিন কায়েম কিন্তু আবার অনেকে বুঝে না। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, অর্ডার কার? এই আবার ঘুমাইছে, উঠে যাব? হ্যাঁ, এই স্টাইলে থাকলে বেটা ক্লাস হয়। নামাজ কায়েম করতে কে বলছে? জুয়ার নামাজ পড়ছে? তাহলে ওইখানে তাস খেলছিল আর জুয়া খেলছিল কারা? আমি তো দেখছি জুয়ার সময় 2 গ্রুপ 3 গ্রুপ। কারা এরা? ওরা সিলেট থেকে আসছে। দলের নাম না, চরিত্র দেখে বুঝতে হবে। ভালো মানুষ কোনো সময় সব আলতু ফালতু দল করে না।
ওগুলো করে, বুঝেন না? বাপ গুলো সন্তান না। নামাজে গেছিলেন? কার অর্ডার? পালন করলাম না তো কি হইল? এখন ছেলে নামাজে আসে না, দিকে ধমকাচ্ছেন কেন? আমি যাই না মসজিদে, তো তোমার কি হয়েছে? কাল বান্ধব তুই যাবি না কেন? মারেন কেন? মসজিদে যায় না, বৌরে ধমকান কেন? নামাজ পড়ে না। ছেলের খাবার বন্ধ করে দিচ্ছেন কেন? নামাজ পড়ে না। তখন আপনি কি বলেন? না তা ঠিক, বাবা নামাজ পড়ো না কেন? মা নামাজ পড়ো না কেন? ভাবি নামাজ পড়েন না কেন? সবাই কিন্তু নামাজের দিকে ডাকতেছে। অর্ডারটা ছিল কার? উত্তর না দিলে কিন্তু বোবা হয়ে যাবে। কার? গা লাগছে না? এইভাবে আবার মাঝে মাঝে বলব, নামাজের অর্ডার কার? আছে কোথায়? কার উপর নাজিল হইছে? কে নাজিল করছে? সুন্নাত না ফরজে আইন? কি? নামাজ কায়েম করো। ওই একই আল্লাহ, একই নবীর উপরে, একই কোরআনে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইসলাম কায়েম কর, ওইখানে দলাদলি করিস না। কি মনে হয় এখন? আল্লাহ মারামারি, রক্ত, এত ঝামেলা, মসজিদে পড়ে আছি, একটু জান্নাতে যাবো, যদি কি একটা ঝামেলা। আল্লাহকে মুনাফিক। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ওই কাতার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, নামাজীদের চেয়েও বেশি। যেই কাতার কাঁধে কাঁধ মিলিয়ে দিন কায়েমের জন্য লড়ে যায়, যেই ব্যক্তি লড়ে যাবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহর জীবনের গুনাহগুলো মাফ করব। শুধু মাফ করে ক্ষান্ত হব না, পাপ রাশি মাফ করব, অপরাধ ক্ষমা করব, জান্নাতে আমি আল্লাহ ঢুকাই দেব। কারণ আর কিছু না, আমার দিন কায়েমের সৈনিক, ঠিক কিনা? এখনো জামাত ইসলাম করুক, আমরা আসেন খানকা বানাইছি, জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওরে ঠাডা বললো রে, গজব করলো রে, কি কয় এগুলো, করে কি এগুলা? তাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক করে ফেলাইছে। বুঝেন না মনে হয়? রাসূলের জিকির কি? মান ক্বালা লা ইলাহা, উনি ওইটারে সোজা পথ পাড়ি দিছে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া তো ঠিক মুজিব ঠিকই আছে। এই জন্য জিকির এইভাবে করে, আর ওই দলের পিছনে দৌড়ায়। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, শুধু দিন কায়েমের টার্গেট নাই, ঠিক কিনা? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। দিনের জন্য যারা জানমাল দিয়ে লড়লো, আর যারা ঘরের ভিতরে জিকির করলো, আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দিন কায়েমের সৈনিকদের ইজ্জত, গৌরব, সম্মান বাড়াইয়ে দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা? যেই আল্লাহ নামাজের কথা বলেছেন, ওই আল্লাহ দিনের কথা বলছেন। একই আল্লাহ, একই অর্ডার, একই কোরআন। যেহেতু দিন কায়েম করতে গেলে সাইদির মতো গলায় রশি লাগাতে হয়, নিজামের মতো ফাঁসিতে যেতে হয়, যেহেতু দিন কায়েমের কথা বললে গুম হতে হয়, যেহেতু দিন কায়েমের কথা বললে কাদের মোল্লা হয়ে যেতে হয়, এই জন্য মাইর আছে, লড়াই আছে, রক্ত আছে, দাঁত ভাঙ্গা আছে। আমি নাই, ওই পথে নাই। আল্লাহ কয়, কেমনে তুই জান্নাতে যাবি? কেমনে যাবি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবি, আর কিছু অংশ সারবি, কুফরি করবি, অস্বীকার করবি, অমান্য হবি, অবাধ্য হবি। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াত
الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب তাহলে দুনিয়ায় খবর আছে আখিরাতে আযাব আছে কাদের বলতেছে আমাদের জিকিরে ফিকিরে চলে দিন কায়েমের কথা শুনলে তরিকা বানাইয়া সেই তরিকায় চলেন রাসূলের তরিকা না রাসূলের দিন কায়েম করতে গেলে মাইর খাওয়া লাগে দাঁত ভাঙা লাগে রক্ত ঝরানো লাগে মাথায় লোহা ঢুকায় রাসূলের দিন কায়েমের কথা শুনলে ক্ষুধার্ত অবস্থায় লড়াইয়ের ময়দানে যেতে হয় নবী 29টা যুদ্ধে গিয়েছেন রাসূলের দিন কায়েমের কথা শুনলে সাহাবীদের নিয়ে রাজপথে নামতে হয় দেশ ছাড়া হতে হয় কারাগারে থাকতে হয় তারপরে উটের নারী বুড়ি মাথায় আসে কষ্ট দেয় জুলুম করে অত্যাচার করে আমার আল্লাহ বলে দেন ওয়ালি রব্বিকা ফাসবির শুধু আমি আল্লাহর জন্য ধৈর্য ধরবা কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি দূরে যেতে পারো ঠিক কিনা কার কথা এগুলো মনে হয় বানাই বলছি চারিদিক তো বাসর ঘর বানাইছেন আমার তো গরম লাগতেছে এখন কি হবে হাত পাখা রাখা লাগে একটা ফ্লাক্স রাখা লাগে কত কি লাগে মাহফিল অবশ্য নতুন করতেছে এই জন্য বুঝে নাই কষ্ট হচ্ছে বেশি কোরআনের বাইরে বলছি এই আওয়াজ করে কে মনে করছে আমি সিলেট থেকে আসছি দেখে এখানে ধমক দিতে পারি না মাস্টারের কাজই তো ধমকাই না কথাটা কি মাথায় ঢুকছে দিন কায়েম ফরজে যা সালাত কায়েম ফরজে একটা থেকে আরেকটা পৃথক করে ফেললেই মুনাফিক কি ঠিক কথা কয় না জোরে কোন মুনাফিকের ঠিকানা তো জান্নাতের সর্বোচ্চ মাকাম কোন জায়গায় মুনাফিক হইয়েন না রাসূল রক্ত দিছে আপনার রক্তের দাম বেশি রাসূলের রক্তের দাম নাই হ্যাঁ ও বেলাল আহারে বেলাল ও বেলাল রে মরেই গেলা বেলাল মরছে কি শ্বশুরবাড়ি যৌতুক নিতে গিয়া না ইসলামের ঠিক এত সাহাবীর জীবনী পড়েন এগুলো বুঝেন না সবগুলো দিনের জন্য রাস্তা নামছে আর ওরা মারছে পাইকারি হারে ইমানের জন্য মারছে আপনি কেমন ইমানদার আপনার খানকার ভিতরে খাবার আছে নবীর খানকার ভিতরে পাথর আসতো আঘাত আসতো কিনা এই তোমরা বললে দিলে না বাতিলের আতঙ্ক একটু বাতিলের আতঙ্ক বললাম এখন আমার আলোচনায় আসি আসবনি আলোচনা টেনশন করার দরকার নাই রাত্র 12টার ভিতরে একেবারে এখান থেকে আন্তরিকভাবে বিদায় নিবেন ইনশাআল্লাহ কয়েকটা কারণে মন খারাপ পাগড়ি দেওয়া হবে আমি নাই অথচ আমি আসছি অনেক দূর থেকে ছেলেবেলের দোয়া পাইলাম না একটু মন খারাপ হবে না হয় যৌতুক পাবেন না হয় বউ পাবেন দুইটা একটা তো পাবেন বউ পাই নাই কানা খোড়া ল্যাংড়া তোতলা যৌতুকও নাই তামও গেছে সালাও গেছে এই জন্য খানিকটা একটু কষ্ট লাগতেছে এবার প্রথম বোবা শ্রোতা নিয়ে বসছিলাম মনে হয় একটু কথা ফুটছে নি বাস তা আসেন এবার নির্ধারিত কিছু কথা বলি আল্লাহ যেন তৌফিক দেয় আর একবার জোরে বলেন এই থার্ড গিয়ারে থাকবেন সবসময় সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله أعبد مخلصا له ديني
الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلال من النار ومن تحتهم ظلال ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى لهم البشرى فبشر عباد صدق الله العظيم সূরা জুমার মারাত্মক একটা সূরা এই সূরা অর্থ সহ পড়ছেন কি একটু হাত দেখি ভাই কি হচ্ছে আপনি এই প্রফেসরি এই ডাক্তারি এই ব্যারিস্টার এর তো সার্টিফিকেট কয়দিন চানাচুরের প্যাকেট হওয়ার টাইম হয়ে আসছে চাকরির পরে ওগুলো দিয়ে ঠোঙ্গা বানাবো ওই সার্টিফিকেটের দাম আছে প্রফেসর হইলাম চিনলাম না কোরআন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব নবী আপনার প্রতি আমি যে নাজিল করলাম এটা যারা জানলো কি করলো কি করলো আর যারা অন্ধ কয় ভাগ আপনারা কোন ভাগে পড়ছেন কাছে বই থাকলে কি জানা হয় ভাষা বুঝেন কোরআনের তাহলে পড়তে হবে অর্থ সহ আপনি অন্ধ আল্লাহর ভাষা অনুযায়ী অন্ধ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ কে এগুলোর ভিতরে যারা জ্ঞানী তারাই শুধু শিক্ষা নেবে সুবহানাল্লাহ কোন কোরআন শরীফ অর্থ সহ পড়তে হবে 250-300 টাকায় পাওয়া যায় মোবাইলের অ্যাপস এখন তো সবার হাতে আছে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহু আকবার তো জোরে বলছেন অবশ্যই আল্লাহ শুনছে কিন্তু এটা তো আপনার বিরুদ্ধে রাসূলের মামলার আয়াত কিয়ামতের ময়দানে যেই দিন
রাসূলকে আল্লাহ কথা বলার সুযোগ দিবেন, সেই দিন আল্লাহ রাসূল আল্লাহর বলবেন, মালিক তোমার বান্দাগুলো কোরআনের সাথে কি ব্যবহার করছে কি ব্যবহার করছে? খেলতামাশায় পরিণত করেছে। লাইলাতুল কদরের রাতে ইমামের কাছে স্লিপ দেয় 10 খতম, আমার বাড়ি 7 খতম, আমি নিজে 3 খতম, অথচ সুদ খাইয়ে বইরে দিতেছে। খতম দেওয়া কোরআনের বাড়তি নফল, কিন্তু এই কোরআনের সমাজ গড়া ফরজি আইন ঠিক কিনা? আপনি না জানলে আমল করবেন কেমন? এই জন্য কিয়ামতের ময়দানে আমার নবী আমাদেরকে মামলার আসামি বানাই দিবে, আল্লাহর কাছে দিবে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ আপনি যথেষ্ট, কারো সাক্ষীর দরকার নাই। আপনি জিজ্ঞেস করেন, এরা কোরআনের কর্মীও ছিল না, কোরআনের সমাজও চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন হোক তাও চায় না, কোরআনের সংবিধানও চায় না, কোরআনের আলেমকেও চায় না, কোরআনের দলকেও চায় না, কোরআনের অফিসও চায় না, কোরআনের সংগঠনও চায় না। সাফ কথা। আপনি মুসলমান যদি হন, আমি ফয়জুল কোরআন থেকে কথা বলছি। কোরআন নিজে মামলা দায়ের করবে আবার। আর যদি কোরআনকে বুকে ধারণ করতেন, কোরআন অনুযায়ী চলতেন, কোরআনকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা বডি বানাই দিত। ওই পাশে আল্লাহ, এই পাশে মানুষ, মাঝখানে কোরআন, এইভাবে ধরবে, এইভাবে চল 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 যাই, জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার প্রশ্ন আছে, কই যাও? আল্লাহ রাসূল বলেন, ওই সময় কোরআন আল কারীম জবাব দিবে আল্লাহর কাছে। নবীজি বলেছেন, ওয়ানাজাতুল লিমান তাবিআহু, কোরআন যেই ব্যক্তি মানবে, কোরআন তারে নাজাত দিয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন জেনেছেন, মেনেছেন, আমল করেছেন, কোরআনের জন্য লড়াই করেছেন, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আন্দোলন করে জিব্বা গেছে, হাত গেছে, পাও গেছে, শরীর অঙ্গ ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। ও পথিক, কবর পথের পথিক, তুমি ঠকো নাই, তুমি হারো নাই। তোমার এই কোরআনের আন্দোলন কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। সেই দিন ডানেও নাই কেউ, বামেও নাই কেউ। আল্লাহ বলবেন, নিচে আছে জাহান্নাম, উপরে ব্রিজ, পার হ। এখন লাগবে আল্লাহর কোরআনের আলো, লাগবে নাই। রাসূলের ইসলামের আদর্শ লাগবে নাই। টিম টিম করে জ্বলতেছে কুতুবদিয়ার বাতি, জোনাকি পোকার বাতিও না, একবার জ্বলে আবার নিভে যায়। পাশ দিয়ে একজন জান্নাতি আসবে, দেখবে ডান দিকে আলো লাফায়, বাম দিকে লাফায়, খালি ঘুরে ঘুরে লাফায়। আলো আলো আলোকময়। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী তুমি দেখবা সেই দিন ইমান যারা, ইমানে যারা খাঁটি, যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে আল্লাহর জমিনে। কারণ আল্লাহ বলছে, আল্লাযীনা আমানু, ইমানদার যারা বলে তাদের দায়িত্ব শোনো, দায়িত্ব শোনো। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইমানদার দাবি যে করবে, অবশ্যই তাকে আল্লাহর রাস্তায় লড়তেই হবে। কথা বলেন, কি করতে হবে? লড়াই কি মেসওয়াক? লড়াই কি মসজিদ? রাসূলের তরবারি ছিল পাগল, রাসূলের তরবারি ছিল। লড়াইয়ের আয়াত অন্যদিকে ঢুকাই দিছে। এই লড়াই নফসের বিরুদ্ধে লড়াই না, পাগল। এটা হলো জালিমের বিরুদ্ধে, মুসলিমের লড়াই, বাতিলের বিরুদ্ধে, ইমানদারদের লড়াই, নাস্তিকের বিরুদ্ধে আস্তিকের লড়াই, মানবতার আইন দিয়ে যারা দেশ চালায়
লড়াই।